আজকে শনিবার 24শে নভেম্বর। আমরা ছাদে যাচ্ছি এখন সকাল 9টা, কারণ মৌটুসি ঘরে থাকবে না, কিন্তু সে কিছু বলতে পারে না। আমরা বুঝছি সে ঘরে থাকতে চাচ্ছে না। এখন আমরা আকাশে উঠবো। আমরা থাকি মাতুয়াইল মেডিকেল। এখানে অনেক বছর আছি, কিন্তু 18 সালে এসেছি খুব সম্ভবত। 24 সাল মানে 6 বছর 7 বছর 7 বছর এখানে। এই তো আছে, পাশে খাল রয়েছে, সরকারি খাল, এই জন্য এখানে কোনো বিল্ডিং হয় নাই। বাড়িঘর ছিল না, তো পানি খুবই বিষাক্ত হয়ে গিয়েছে। শীতকাল, বর্ষাকালে পানি অনেক ভালো। আর পিছনে রোদ লাগতেছে, চোখে রোদ লাগতেছে। আমরা চলে যাব এখান থেকে মুন্সিগঞ্জ আমাদের মেয়ের জন্য। জায়গাটা ছাড়তে আমাদের আসলে খুব মায়া লাগছে। 2025 সালের জানুয়ারিতে আমরা মুন্সিগঞ্জ যাব, টুঙ্গিবাড়ি, আমাদের মেয়েটার জন্য। ওর যাতে একটু কষ্ট কম হয়, মাকে ছেড়ে দূরে দূরে থাকতে না হয়, এজন্য আমরা বাসাটা ছেড়ে দিব। মাম্মির অফিস টুঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ। আমার অফিস টুঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ। দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করেছে। অফিসে খুলনা অফিস করেছে, এর আগে খুলনায় অফিস করেছি, এখন মুন্সিগঞ্জে যাব। এই তো জীবন এরকমই, বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বেড়াতে হবে। বাবার অফিস আবার ফিক্সড আছে মোটামুটি, ঢাকা মতিঝিল। এখন আছে হেমন্তকাল, শরৎ, বর্ষা, বর্ষা শরৎ, পিছনে রোদ লাগতেছে ওর। হেমন্ত, শীত ও বসন্ত। বর্ষার পরে এসেছে শরৎ, শরতের পরে হেমন্ত, হেমন্ত অর্থাৎ এবার ঠিক আছে। হেমন্ত অর্থাৎ শীতের শুরু বা শীত আসার যে প্রস্তুতি, সেটা। হেমন্ত অর্থাৎ সূর্য একটু বেঁকে গিয়েছে দক্ষিণ দিকে, এখন বৃষ্টি নাই, মৌসুমি বায়ু চলে গিয়েছে। শরতের শেষের দিকেই হেমন্ত শুরুই হয়, মৌসুমি বায়ু চলে যায় এবং উত্তরের যে বায়ু সেটা শুরু হয়, শীতের বাতাসের আগমন শুরু হয়। আর এখন কুয়াশা পড়তে শুরু করে। শরৎকালে শিশির পড়ে, কুয়াশা পড়ে। একটা কথা রয়েছে, শরতে ধরাতল, শিশিরে টলমল। শিশিরে ঝলমল। তো ওইটা হচ্ছে শিশির, আর এখন পড়ছে হচ্ছে কুয়াশা। তো আস্তে আস্তে শীত নামবে। আর এখন রহস্যজনকভাবে এই সময়টায় পাখিদের একটা কলকাকলি খুব স্পষ্টভাবে বেড়ে যায়। তারা হয়তোবা এই সময় শীতের যে কষ্ট বাইরে থাকার, সেইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা প্রস্তুতি নেয়, বাসা বাড়ি তারা বাসা তৈরি করে এবং খাদ্য সংগ্রহ করে জমা রাখে, বা শীতের জন্যে যে তাদের তাপমাত্রা সমন্বয় করতে, যেমন শীতে তাদের যে এটা তার মামা এখানে থাকে, মামা এবং ভাইয়া রিফাত এবং প্রিন্স, তারা এই রুমে থাকে।
রিফাত এসেছে কিছুদিন আগে। গাছে পানি দিলে তো হবে, একটা ডাল রাখলে হবে। এই যে ডিম হচ্ছে, হুম। ওই জায়গায় ডিম। কৃষকের ডিম। আর যদি ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ক্যামেরাটা একটু ভালো কিনতে হবে, আমরা বুঝতেছি। ইনশাল্লাহ সামনের মাসে একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন কিনবো। সবাই ভালো থাকবেন। শুভ সকাল।